রাজবাড়ী ২ আসনে ধানের শীষের প্রার্থী মনোনয়ন দাবিতে আমরণ অনশন শুরু করেছে তারেক জিয়া পরিষদের নেতা রিয়াজুল ইসলাম। গতকাল সোমবার দুপুর ২টা থেকে তিনি এই অনশন শুরু করেছে বলে জানা গেছে। তিনি রাজবাড়ী পাংশা পৌরসভার হযরত শাহজুই রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের সামনে তার অনশন অবস্থান অব্যাহত রেখেছেন। সেখানে গিয়ে দেখা যায় উৎসুক সাধারণ মানুষ তাকে দেখতে ভিড় করেছেন। এখানে জোটের যে প্রার্থী রিয়াজুল ইসলাম পাংশা পৌরসভার ১ নং ওয়ার্ডের টেকিপাড়া গ্রামের উকিল পরামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান। অনশনস্থলে রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছেন, কিন্তু রাজবাড়ী ২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করেন নাই। তিনি দ্রুত রাজবাড়ী ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। তার দাবি, রাজবাড়ী ২ আসনে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে মনোনয়ন কনফার্ম করেছে, কিন্তু রাজবাড়ী ২ আসনে আমাদের দুর্ভাগ্যের বিষয় এখনও মনোনয়ন কনফার্ম করে নাই। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত রাজবাড়ী ২ আসনে ধানের শীষের এই ২ ব্যক্তি ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিবেন না, আমি আন্তরিকভাবে বলছি। এবং আমি যতক্ষণ পর্যন্ত এখানে মনোনয়ন ঘোষণা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আমরণ, গতকাল ২টা থেকে আমি আমরণ অনশন ঘোষণা করেছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।